हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जय मुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवती नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत स्कंध 10 अध्याय 2 श्लोक संख्या 21। कमद्य तस्मिन् करणीयमस्सु मे यदर्थतस्त्र न विहन्ति विक्रमम्। श्रिया शुश्रूषुरुमता बोधयन् यश श्रियं हत्यानुकालमायु। शब्द बोला कि माने कि अद्य माने এখন অশ্বিন এই পরিস্থিতিতে করণীয় কার্যকারী আশু 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 অবিলম্বে মে আমার কর্তব্য যত যেহেতু অর্থ তস্ত্র পরমেশ্বর ভগবান যিনি সর্বদা সাধুদের রক্ষা করতে এবং অসাধুদের বিনাশ করতে দৃঢ় সংকল্প হন। দৃঢ় সংকল্প ন মানে স্তরিস দৃঢ় সংকল্প ন মানে করেন না বিহন্তি ত্যাগ করেন বিক্রমম তার পরাক্রম স্ত্রিয়া একজন স্ত্রী শ্বশুর সমাজের ভগ্নী গুরুহত্যা বিশেষ করে সে যখন গর্ভবতী বদ্ধ আয়ম বদ্ধ করা যশ শ্রিয়ম শৌর্য শ্রিয়ম ঐশ্বর্য হন্তি বিনষ্ট হবে অনুকালম বিকালের জন্য আয়ু নয়। অনুবাদ। কংস ভেবেছিল এখন আমার কি করা কর্তব্য। ভগবান যিনি তার উদ্দেশ্য জানেন, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম, তিনি তার বিক্রম পরিত্যাগ করবেন না। দেবকী একটি স্ত্রী, সে আমার ভগ্নী এবং অধিকন্তু সে গর্ভবতী। আমি যদি তাকে বদ্ধ করি তাহলে আমার যশ ঐশ্বর্য আয়ু নিশ্চিত রূপে বিনষ্ট হবে। তাৎপর্য: বৈদিক নীতি অনুসারে স্ত্রী, ব্রাহ্মণ, বৃদ্ধ, শিশু এবং গাভী কখনো বদ্ধ করা উচিত নয়। এখানে আমরা দেখতে পাই যে কংস ভগবানের মহাশক্ত হলেও বৈদিক সংস্কৃতি অনুসারে সচেতন ছিল এবং আত্মার দেহান্তরে ও এই জীবনের কর্ম অনুসারে পরবর্তী জীবনে ফলভোগের তথ্য অবগত ছিল। দেবকী যেহেতু একজন স্ত্রী আর তার ভগ্নী এবং গর্ভবতী ছিল, তাই সে দেবকীকে বদ্ধ করতে ভীত হয়েছিল। ক্ষত্রিয় বিবেচিত কার্য
কার্য করে যশ লাভ করে, কিন্তু তার আশ্রিতা কারাবদ্ধা এক রমণীকে বদ্ধ করে, সে কি বিরোধ আদর্শন করবে। তাই কংসের শত্রু দেবকীর গর্ভে থাকলেও কংস হঠকারিতা করে দেবকীকে বদ্ধ করতে চায়নি, কারণ এই প্রকার অজ্ঞান স্থিতিতে শত্রুকে বদ্ধ করা বীরত্ব প্রদর্শন হয় না। ক্ষত্রিয় তিনি অনুসারে শত্রুর সঙ্গে মুখোমুখি হয়ে উপযুক্ত শস্ত্র নিয়ে যুদ্ধ করতে হয়। এই মানে শত্রুকে বদ্ধ করে বিজয় যশ লাভ করেন। কংস এই বিষয়ে কংস এই বিষয়ে গভীরভাবে বিবেচনা করছিল এবং তাই দেবকীকে বদ্ধ করা থেকে বিরত হয়েছিল, যদিও সে নিশ্চিতভাবে জানত যে তার শত্রু ইতিমধ্যেই দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন। হরি বল। এখানে দশম স্কন্ধে 2য় অধ্যায়ের 21 নম্বর শ্লোক সম্পূর্ণ তাৎপর্য সম্পূর্ণ হলো। হরি বল। বিশেষ করে এখান থেকে কি শিক্ষা পেলাম আমরা? এখানে বলা আছে তাই সে দেবকীকে বদ্ধ করতে ভীত হয়েছিল। ক্ষত্রিয় বিভূষিত কার্য করে যশ লাভ করে। দৈনিক নীতি অনুসারে স্ত্রী, ব্রাহ্মণ, বুদ্ধ, শিশু এবং গাভী কখনো বদ্ধ করা উচিত নয়। তাহলে এখানে আপনারা কি শিখলেন? স্ত্রী, ব্রাহ্মণ, বৃদ্ধ 3, শিশু ও গাভী 5 জনকে হত্যা করা উচিত নয়। তার জন্য আমরা যদি নিত্যম ভাগবত সেবা করে ভাগবত পাঠ করি, কিছু না কিছু আমাদের শিক্ষা পাবো। তার জন্য সবাই আপনাদের প্রার্থনা, আপনারা কালকে থেকে হরি নাম করতে থাকুন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশেষ করে সবার সংসারের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, সবাই যাতে আনন্দ থাকবেন। সর্বন্তু সুখিনঃ সর্বে শান্তিঃ রাময় সর্বভদ্রাণি পশ্যন্তে মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। जय श्रीमद् भागवत महापुराण की जय। श्री जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की निताय गुरु प्रबंध। हरि हरि बोल, हरि हरि बोल, हरि बोल।